চলুন যাওয়া যাক কাশ্মীরে। চিনার বৃক্ষ এই অঞ্চলের এক ঐতিহ্যবাহী প্রতীক। নানা মোটিফে, পর্যটকদের জন্য সুভেনিরে কিংবা শ্রীনগরের ঐতিহাসিক গার্ডেনে এর দেখা মেলে। কিন্তু অভিজাত এই গাছটি হারিয়ে যেতে বসেছে দ্রুত, আর তা যাতে সত্যি না হয় সেই চেষ্টাতেই রয়েছেন কেউ কেউ। চলুন দেখা করি এমন কয়েকজনের সঙ্গে যাঁরা এই বৃক্ষকে টিকিয়ে রাখবার লড়াইতে সামিল হয়েছেন। চিনার গাছের তলায় বসে প্রহর গোনা সারা, সেথায় তোমার পায়ের ছোঁয়ায় ধন্য ছিল ধরা। ফিসফিসিয়ে বলল পাতা, সে আসবে ফিরে, কিন্তু বাতাস আনল শুধু তোমার নীরবতা। চিনার ভাঙা হৃদয়ে আজ চাইছে তোমার ছায়া, কালের স্রোতে পথ হারানো প্রেমের সাক্ষী তুমি। কাশ্মীরি ভাষা থেকে অনুবাদিত কবিতাটির নাম চিনার গাছের তলায়। ১৯ শতাব্দীতে মূল কবিতাটি রচনা করেছিলেন বিখ্যাত কাশ্মীরি কবি রসুল মীর। কাশ্মীরিদের জন্য চিনার শুধু গাছ নয়, তা সাংস্কৃতিক প্রতীকও বটে। কবি ও সংস্কৃতি বিশেষজ্ঞ গুলশান বদ্রির মতে এই গাছ কাশ্মীরের ঐতিহ্যের অংশ। बोन यति ते अस नजर गछ ऐसी ते मस कशीर दिने ग्रामेर विषय निये आलोचना करते गेले लोकेरा बोलतेन चिनार गाछेर निचे बसा जाक। जो सेटा प्रोमिनेंट छे, चिनार छिलो वार्तालापेर जायगा, एकटी मंच, एकटी समावेश स्थल जेखाने सबाई जড়ো হতেন। सरजमीन हुन এর তলায় বসেই গ্রামের গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতো। महफूज छु तो यु सदियो पेटे এটি ছিল আমাদের ঐতিহ্যের तमदुनस रश करान छु। লেখক ও কবিরা প্রায়ই এর ছায়ায় বসতেন। সেই সময় গরম থেকে রক্ষা পেতে চিনার গাছই ছিল একমাত্র প্ল্যাটফর্ম আক স্টেজ আক উইনকেনুক আক অডিটোরিয়াম আক। শ্রীনগরের প্রান্তে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বৃহৎ এই চিনার গাছ, এর বয়স ৭০০ বছরেরও বেশি। এত দীর্ঘায়ু চিনার গাছ এখন খুবই বিরল। ১৯৭০-এর দশকে কাশ্মীরে চিনার গাছের সংখ্যা ছিল ৪২,০০০। বিশেষজ্ঞদের ধারণা এখন তার মাত্র অর্ধেক টিকে আছে। দ্রুততার সাথে গাছ কমে যাচ্ছে। নতুন রাস্তা ও বাড়ি তৈরির জন্য অসংখ্য চিনার গাছ কাটা পড়েছে। অনেক গাছ জ্বালানি কাঠের জন্য কেটে ফেলা হয়েছে। জলবায়ু পরিবর্তনও এই মহিরুহগুলোর উপর আঘাত ফেলেছে। শুষ্ক মৌসুম দীর্ঘস্থায়ী ও আরও উত্তপ্ত হয়ে উঠছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষক আখতার মালিক গাছগুলোর সংখ্যা কমে যাওয়া নিয়ে চিন্তিত। তার মতে কাশ্মীরের জলবায়ু রক্ষায় এই গাছ অপরিহার্য। চিনার গাছ গ্রীষ্মকালে শহরাঞ্চলের তাপমাত্রা কমিয়ে তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। The amount of other pollutants from the atmosphere. If we talk about its role in carbon mitigation, and this chinar tree, it reduces the amount of, or it reduces the amount of carbon dioxide in atmosphere, by which it proves very important in carbon mitigation. কাশ্মীর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই রয়েছে নাসিম বাগ উদ্যান। সপ্তদশ শতকে মোগল সম্রাট আকবর এখানে ১২০০ চিনার গাছ রোপণ করেছিলেন। এর মধ্যে প্রায় ৫০০ গাছ এখন আর নেই। শালিমার উদ্যান শ্রীনগরের আরেকটি ঐতিহাসিক মোগল উদ্যান। এখানে অনেক চিনার গাছই বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে। শীতকালে সবকিছু যেন ঘুমিয়ে থাকে, কিন্তু বসন্ত ও গ্রীষ্মে প্রতিটি গাছের অনুপস্থিতি টের পাওয়া যায়। ৩৫ মিটার পর্যন্ত উঁচু এই চিনার গাছগুলো অসংখ্য প্রাণীর আবাসস্থল। Talk of its role in biodiversity, particularly with respect to fauna diversity. This chinar tree provides a habitat for birds, insects. If we talk of some birds like owl species, which was very common 2 decades back in Kashmir. Now it is rare because we have changed our entire landscape has changed because of this urbanization, because of this habitat change. Vis-a-vis we have reduced the cover of trees with reference to chinar tree. চিনার গাছ কাশ্মীরের বেশ কিছু দর্শনীয় স্থানের সৌন্দর্যের কারণ।
চার চিনার দ্বীপ কিংবা এর বিশাল বাগানের কথা চিনার ছাড়া ভাবাই যায় না। সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সম্রাটের এক ভাই ডাল হ্রদে এই দ্বীপ বানিয়ে সেখানে চিনার গাছ লাগিয়েছিলেন। স্থানীয় নৌকা চালকেরা প্রতি বছর শয়ে শয়ে পর্যটককে এই দ্বীপে নিয়ে আসেন। পর্যটন কাশ্মীরের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। গত বছরেই এই অঞ্চলে ৩০ লক্ষ দর্শনার্থী এসেছিলেন। চিনার গাছের সংখ্যা আর কমতে না দেওয়া কাশ্মীরের স্বার্থেই নিশ্চিত করা প্রয়োজন। ডক্টর সৈয়দ তারিক শ্রীনগরের বন গবেষণা প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কদের একজন। বর্তমানে তিনি ও তার দল গাছগুলির তালিকা তৈরি করছেন এবং সেগুলিকে জিও ট্যাগ করছেন। हम उस पर एक QR कोड लगाते हैं। उस QR कोड में जब आप स्कैन करेंगे किसी भी फ़ोन से तो यू विल कम टू नो द जो भी आपका चिनार्स हैं उसकी डिटेलिंग क्या है, उसके एट्रीब्यूट्स क्या है, ट्री की हाइट क्या है, स्टेटस क्या है और लोकेशन तो है ही है उसमें। दूसरा फिर ये चीज़ें भी आप नोट डाउन कर सकते हैं उसमें से कि इसके कितने ब्रांचेस हैं एंड व्हाट इज़ द कंडीशन ऑफ दैट ट्री। इफ़ द ट्री इज़ अटैक्ड बाय बोरर और एनी अदर इन्फेस्टेशन तो वो भी हमने उसमें मेंशन किया है। दैट मीन्स एवरी chinar has now its own identification. শ্রীনগর থেকে 100 কিলোমিটারেরও কম দূরে আব্দুল আহাদ খান কঠোর পরিশ্রম করে চিনার গাছ রোপণ করছেন। তিনি কৃষি বা নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু কয়েক বছর আগে তিনি কাশ্মীরের প্রতীক এই গাছের জন্য তার ভালোবাসা আবিষ্কার করেন। তিনি নিজেই সব চারা বড় করেন। রোপণের পর প্রথম কয়েক বছর তিনি জৈব পদ্ধতি ব্যবহার করেন, ফলে গাছগুলো সুস্থ থাকে এবং পর্যাপ্ত পুষ্টি পায়। সংখ্যায় কম হলেও কাশ্মীরের সর্বত্র আমি এই গাছ দেখেছি, কিন্তু কাউকে এগুলো রোপণ করতে দেখিনি। আমি ভাবলাম এই বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া যায়। আমি নিজেই শুরু করার সিদ্ধান্ত নিলাম। গাছগুলো অসাধারণ। চিনার গাছ সত্যি অনন্য। প্রতিশ্রুতিশীল উদ্যোগের মাধ্যমে কাশ্মীর হয়তো তার সাংস্কৃতিক প্রতীককে ধরে রাখতে সক্ষম হবে। হয়তো এই গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য What do you think of when you